আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব শাহী নকশি মালাই ভাপা পিঠা। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে ২ কাপ নিয়েছি শুকনো চালের গুঁড়া, তারপর দিয়েছি স্বাদমতো একটু লবণ আর অল্প অল্প করে পানি দিয়ে আমি ভাপা পিঠার যে একটা গুঁড়ি তৈরি করা হয় সেটা তৈরি করছি। এভাবেই একটা মুষ্টি করার পরে যখন ভাঙতে কষ্ট হয় তখন বুঝে নেবেন এটা তৈরি হয়ে গেছে। তারপর আমি একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন আমি ভাপা পিঠা তৈরি করার জন্য একটি বাটি নিয়েছি। এখানে কিছু গুঁড়ি দিয়েছি। তারপর এখানে আমি মালাই দিচ্ছি, দুধের মালাই। তারপর দিয়েছি একটু ঘি, ১ চামচের মতো ঘি দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খেজুরের গুড়। খেজুর গুড় দেওয়ার পর আমি এখানে দিচ্ছি নারিকেল। নারিকেল দেওয়ার পর আমি এখানে দিচ্ছি কিশমিশ। তারপর দিচ্ছি কিছু বাদাম। আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি। তারপর উপর দিয়ে আমি আবারও কিছু গুঁড়ি দিয়ে দিব। গুঁড়িটা দেওয়ার পর আমি উপর দিয়ে আরেকটা লেয়ার দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আবারও কিছু খেজুরের গুড়, মাঝ বরাবর দেব। তারপর দিচ্ছি কিছু নারিকেল, একটু চেপে চেপে দিতে হবে। তারপর দিচ্ছে কিশমিশ, মাঝখান বরাবর দিয়ে দিব আবারও কিছু কাঠবাদাম দিয়ে একটু চেপে দেব। এখন পাশে দিয়ে দিব চেরি ফল। চেরি ফলটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে পিঠাটা, দেখতে খুবই চমৎকার লাগছে। এখন আমি এরকম পাতলা সুতি কাপড় দিয়ে তারপর ঢেকে দিয়েছি। আর এখানে একটা চুঙ্গি নিয়েছি, চুঙ্গির ভিতর আমি পিঠাটা দিয়ে বাড়িটা তুলে নিয়েছি। এখন আমি সুন্দর করে ঢেকে তারপর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের শিসটা উঠিয়ে আমি এরকম চুঙ্গিটা বসিয়ে দিচ্ছি। এভাবে পিঠাটা বানালে মাত্র ১ মিনিট লাগে পিঠাটা তৈরি হতে। ব্যাস তৈরি হয়ে গেল। আমি পিঠাটা এখন তুলে নিচ্ছি ১ মিনিট পর। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন খুবই ইজি একটি পিঠা।